যারা অনেক চিন্তায় আছেন যে বিটকয়েনে বুল রান আসবে কি আসবে না, অনেক চিন্তায় আছেন, তারা আজকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের চিন্তা সম্পূর্ণ দূর হয়ে যাবে। এটার কারণ কি, কেন বলতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে, এমনি বুঝতে পারবেন। আমরা যদি 7 ডে এর বিটকয়েনের লিকুইডেশন ম্যাপের চার্টটা দেখি, তাহলে বিটকয়েন যদি এখান থেকে 1,15,448 ডলার যায়, প্রায় $2 বিলিয়ন মতো হচ্ছে লিকুইডেট হবে। কিন্তু বিটকয়েন যদি এখান থেকে 93,000 ডলার যায়, মাত্র $80 মিলিয়ন লিকুইডেট হবে। এবং মার্কেটের কোন দিকে গেলে মার্কেটে সবচেয়ে বেশি ফায়দা হবে? উপরের দিকে গেলে, যদি উপরের দিকে যায়, আপনাদের যারা রিটেলারদের স্টপ লস আছে প্রায় $2 বিলিয়ন মতো, সবার স্টপ লস কি করবে, হিট করবে। এবং হিট করলে কাদের প্রফিট হবে? এক্সচেঞ্জ দের, ঠিক আছে, বড় বড় ইনভেস্টরদের প্রফিট হবে, ঠিক আছে। তো ওভারঅল আমরা যদি দেখি, বিটকয়েন মার্কেট এখান থেকে কি করতে পারে, উপরের দিকে যেতে পারে এবং আপনাদের স্টপ লস হিট করতে পারে, যারা আর কি মেইনলি ফিউচার ট্রেডিং করে। মাত্র 3টা ছোট ছোট কাজ করে জিতে নিতে পারেন $5 থেকে $10। কি কি করবেন? এক হচ্ছে ভিডিওটা লাইক করেন, 2 হচ্ছে একটা কমেন্ট করেন, এবং 3 নাম্বার হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। করার পরে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। লিঙ্ক হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। জয়েন হওয়ার পরে আমার যে ইউজার নেমে যাবেন, গিয়ে হচ্ছে আমার একটা এসএমএস করবেন, বলবেন যে ভাই আমার সব কাজ করা শেষ, আপনার তারপর হচ্ছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার বা পে আইডি দিয়ে দিবেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিব। আমরা যদি বিটকয়েনের রিজার্ভ ব্যাংকের যে চার্টটা এটা দেখি, বিটকয়েনের যত বড় বড় এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জের মধ্যে যতগুলো বিটকয়েন আছে, বিটকয়েনের টোটাল সাপ্লাই কত? 21 মিলিয়ন, তাই না? এবার 21 মিলিয়নের মাঝে বিটকয়েনের বড় বড় এক্সচেঞ্জের মাঝে তারা কি করে রাখছে, ওরা হচ্ছে সাপ্লাই বিটকয়েন নিয়ে রেখে দিছে এক্সচেঞ্জের মধ্যে স্টক করে, ঠিক আছে। যে এরা বিটকয়েন হচ্ছে যারা যারা ওদের এক্সচেঞ্জের মাঝে আসবে, এক্সচেঞ্জে এসে কিনতে পারবে। কিন্তু আমরা যদি দেখি বিটকয়েনের এক্সচেঞ্জের অবস্থাটা, যে কত রিজার্ভ আছে ওদের কাছে, বর্তমানে ওদের কাছে বিটকয়েনের রিজার্ভ একদম কমে গেছে, 20,000-এরও কম চলে আসছে। মানে কি, যে পরিমাণে সাপ্লাই একটা এক্সচেঞ্জে হওয়ার কথা বিটকয়েনের, সেই পরিমাণে সাপ্লাই বিটকয়েন এক্সচেঞ্জে পাওয়া যাইতেছে না। যেহেতু সাপ্লাই কম কিন্তু ডিমান্ডটা বেশি, কারণ 21 মিলিয়নই মাত্র সাপ্লাই, আর ডিমান্ড মানুষের অনেক বেশি, মানুষ আরো অনেক বেশি আগ্রহ হইতেছে বিটকয়েন নিয়ে, আরো বেশি ইনভেস্ট করবে। তো যেহেতু ডিমান্ডটা বেশি, তাহলে কি হবে, বিটকয়েন এখান থেকে কি করবে, উপরে যাবে। রিজার্ভ দেখেন, আপনার রিজার্ভ দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন, রিজার্ভের যে চার্টটা, এটা একদম নিচে নামতেছে, কিন্তু আমাদের যে ডিমান্ড বিটকয়েন নিয়ে, এটা কিন্তু সবসময় উপরে উঠতেছে, ঠিক আছে। তো বিটকয়েন এখান থেকে অবশ্যই উপরে যাবে, কারণ সাপ্লাই কম, ডিমান্ড বেশি। আমরা যদি বর্তমানে দেখি, বর্তমানে বিটকয়েন হচ্ছে $1,04,000 আছে। এখানে আরো কিছুক্ষণ সাইডওয়েজ মার্কেট হইতে পারে, প্রায় এখান থেকে যদি একটু পুলব্যাক দেয়, 90 এর নিচে বা 90 একবার টাচ করতে পারে, টাচ করে মার্কেট এখান থেকে পিওর একটা বুলরান দিতে পারে। আজকে আমরা বিটকয়েনের সাথে সাথে সিড ওয়ার্ল্ড কয়েনটা নিয়ে কথা বলবো। সিড ওয়ার্ল্ড কয়েন নিয়ে আপনাদেরকে বারবার আপডেট দেওয়ার কারণ একটাই, এই কয়েনটা হচ্ছে এক তো মেটাভার্সের কয়েন, দ্বিতীয় হচ্ছে মনে করেন একটা মিম কয়েন টাইপেরই, অনেক ডাউনে এটার প্রাইস। তো এই কয়েনটা হচ্ছে একটা হিউজ পরিমাণে রিটার্ন দিয়ে যাইতে পারে, ইজিলি 1000x। মানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেও প্রায় 10 কোটি টাকা ইজিলি প্রফিট করতে পারবেন জাস্ট এই সিড কয়েনটা থেকে। এই কয়েনটা হচ্ছে একটা মেটাভার্সের কয়েন, ঠিক আছে। মেটাভার্সের কয়েনটা আগেও অনেক ভালো পারফর্ম করছে, আর এটা যদি ঠিকঠাক মতো পারফর্ম করে, এটা মানা বা সেন কয়েন ইজিলি যেতে পারে। মানা বা সেন কয়েনের মতো মনে করেন প্রাইসের কাছাকাছি ইজিলি এটা রিচ করতে পারে, এবং এটা ইজিলি ভালো পরিমাণে প্রফিট দিতে পারে। আমরা যদি সিড ওয়ার্ল্ডে যাই, এটার বর্তমান প্রাইস হচ্ছে 0.003727, এই যে এই প্রাইসটার কাছাকাছি। এখানে যে কনসিডারেশন করে উপরে গেছে, আবার ঠিক এই প্রাইসের এখানে সাপোর্ট নিতে চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে কিনা শুরু করতে পারেন সিড কয়েনটা। আর এটা যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, মাত্র হচ্ছে 8 মিলিয়ন, ঠিক আছে, মাত্র 8 মিলিয়ন। আর এটা টোটাল সাপ্লাই হচ্ছে 200 মিলিয়ন, সরি 20 বিলিয়ন, এবং সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 2 বিলিয়ন, ঠিক আছে। মানে প্রায় হচ্ছে 20%, 10% মার্কেটে চলে আসছে। আহ, এখনো অনেক কয়েন মার্কেটে আসা বাকি আছে, কিন্তু এটা ধীরে ধীরে ওরা মার্কেটে কয়েনগুলো আনবে, ওরা নিজেরাই বলছে। আমরা যদি দেখি, এরা এরা হচ্ছে কোন কোন ক্যাটাগরিতে আছে, এরা আছে গেমফাই ক্যাটাগরিতে, মেটাভার্স ক্যাটাগরিতে, অ্যান্ড এনএফটি ক্যাটাগরিতে। আর এই টোকেনটা হচ্ছে আপনি অন্যান্য বড় বড় এক্সচেঞ্জে পাবেন না। আপনারা যদি কিনতে চান, এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে কিনতে হবে, যেমন হচ্ছে পেঙ্কাসপ থেকে বা ইউনিসপ থেকে। এই দুইটাই আমি রিকমেন্ড করবো। বাকিগুলো থেকে কিনতে গেলে আপনাদের অনেক সমস্যা হবে, প্লাস হচ্ছে অনেক সময় স্ক্যাম হওয়ারও চান্স আছে, ঠিক আছে। আপনারা ট্রাই করবেন পেঙ্কাসপ থেকে, নাহলে ইথেরিয়ামের ইউনিসপ থেকে কিনতে এই টোকেনটা। এখন যদি আমরা আবার বিটকয়েন আপডেটে আসি, বিটকয়েনের একটা অনেক বড় আপডেট হচ্ছে এইটা, যে বিটকয়েনের যে আহ, বিটকয়েনের সাথে হচ্ছে পেনশনের যে একটা মার্জ হইতে চাইতেছে। মনে করেন যারা হচ্ছে আমাদের হচ্ছে বয়স্ক, ঠিক আছে, যারা আমাদের বড়, ওরা কি করবে, ওরা হচ্ছে পেনশন একদিন না একদিন তো পাবে, ঠিক আছে। এখন ওদের যে পেনশনটা, এরা চাইতেছে হচ্ছে পেনশনটারে কি করবে, বিটকয়েনের সাথে একসাথে অ্যাটাচ করে দেবে। মানে হচ্ছে যে পেনশনটা টাকায় না দিয়ে, ডলারে না দিয়ে হচ্ছে কি করবে, বিটকয়েনে আকারে দিবে, ঠিক আছে। আর যদি বিটকয়েন আকারে দেয়, বিটকয়েন কি করতে হবে, কিনতে হবে। আর পেনশনের যে অ্যামাউন্ট, আপনারা এবং আমরা সবাই জানি, পেনশনের অ্যামাউন্টটা অবশ্যই হিউজ পরিমাণে হয়। আর আমেরিকার পেনশন তো আরো বেশি হয়। বাংলাদেশের পেনশনই মনে করেন 50-60 লাখ টাকা দেয়, যারা হচ্ছে মনে করেন সরকারি চাকরি করে। বাট হচ্ছে আমেরিকা হিসাবে আরো বেশি হয়। এই পেনশনে এত হিউজ পরিমাণে টাকাও যদি মনে করেন
পেনশনের বিটকয়েন আকারে দেয়, তো বিটকয়েনের প্রাইসটা অবশ্যই উপরে যাবে। আর এটা নিয়ে একটা মনে করেন কথা চলতেছে, যদি এটা হয় তাহলে মনে করেন বিটকয়েন ইজিলি 200 কে টাচ করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতে। আর ইনফ্লেশন নিয়ে তো কথা বলার মতো কিচ্ছু নেই, আমরা সবাই জানি ইনফ্লেশন যে জিনিসটা, এই জিনিসটা থামানোর জন্য বিটকয়েনের আবিষ্কারটা হয়েছিল। ঠিক আছে? ধরেন ইনফ্লেশন কি? মনে করেন আপনি আজকে থেকে হচ্ছে ২ বছর আগে ধরেন ৳১০০ যে জিনিসটা কিনতে পারতেন, আজকে আপনি নিজে চিন্তা করেন, নিজের কাছেই তো ৳১০০ আছে। ওই ৳১০০ দিয়ে কি আপনি ওই জিনিসটা কিনতে পারতেছেন? ধরেন একটা আইসক্রিম ছিল আজকে থেকে হচ্ছে ২ বছর আগে বা ১ বছর আগে ৳৩০, ঠিক আছে? ধরেন কোন আইসক্রিমটা? আজকে কোন আইসক্রিম দাম হচ্ছে ৳৫০, এরকম হচ্ছে আপনারা পানই না, ঠিক আছে? বা ৳৪০ হয়ে গেছে। মানে ৳১০ বেড়ে গেছে। মানে ৳৩০ যে জিনিসটা পাইতেন আজকে ওই জিনিসটার দাম ৳৪০ হয়ে গেছে। কিন্তু জিনিসটা তো সেমই আছে। তো ওই জিনিসটা ইনফ্লেশনটাকে থামানোর জন্য বিটকয়েনের আবিষ্কারটা হয়েছিল। আর বিটকয়েনে এইজন্যই মানুষ সবচেয়ে বেশি আগ্রহ হইছে, কারণ বিটকয়েন কি করে? সবসময় উপরে যায়। আর মেটাবলিক মানে করেন প্যারাবলিক ওয়েতে মনে করেন যে সময় উপরে যায়, উপরে যাওয়া শুরু করে। যে সময় ডাউনে যায় আবার ডাউনে যাওয়া শুরু করে। ঠিক আছে? কিন্তু যে সময় উপরে যাবে আমরা উপরে চিন্তা করে হচ্ছে আমাদের প্রফিট বুকিং করব। এটা কোনো প্রবলেম না। কিন্তু ইনফ্লেশন জিনিসটা কি বুঝতে পারছেন আশা করি। ইনফ্লেশনের কারণে বিটকয়েনের ইয়েটা হইছিল। আর এই কারণে বিটকয়েনের সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে। আর আমরা যদি দেখি আরেকটা সবচেয়ে বড় নিউজ ভাইরাল হইতেছে, সেটা হচ্ছে বাইন্যান্সের সিইও, মানে বাইন্যান্সের যে সিইও উনি বলছে যে ২০২৫ সালের মধ্যে হচ্ছে বিটকয়েন আরেকটা অল টাইম হাই লাগাইতে পারে। ঠিক আছে? আর এইটাও আমি মনে করি এটার কারণ একটাই, বিটকয়েনের যত মনে করেন ফান্ডামেন্টাল জিনিস আমরা দেখি, ফান্ডামেন্টাল জিনিস দেখলে আমরা ইজিলি বুঝতে পারতেছি বিটকয়েন এখান থেকে কি করবে? উপরে যাবে। আর বিটকয়েন যদি এখান থেকে উপরে যায় ইজিলি একটা অল টাইম হাই লাগাইতে পারে। অ্যান্ড বড়, বড় ইনভেস্টর যে বাপ, ঠিক আছে? আব্বা, ঠিক আছে? যে হচ্ছে BlackRock এর সিইও, ঠিক আছে? উনি হচ্ছে নিজে বলতেছে যে বিটকয়েন ৭০০ কে টাচ করতে পারে। এটা একটা হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে? আমি এটা সাপোর্ট করি না যে ৭০০ কে টাচ করবে। আমি এটুকু সাপোর্ট করি ২০০ কে ইজিলি টাচ করতে পারে। বাট উনি এত বড় ইনভেস্টর, ঠিক আছে? উনার কাছে ট্রিলিয়নের উপরে ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে? উনার ব্যাপারে মনে করেন বলাটা মনে করেন কম হয়ে যায়। কারণ উনারে চিনে না এমন মানুষ ইনভেস্টিং দুনিয়ায় আছে, আর উনারে চিনে না এমন মানুষ কমই আছে। ঠিক আছে? উনি হিউজ পপুলার একটা মানুষ এবং BlackRock এর সিইও। এত গরিব অবস্থা থেকে এত বড়লোক হইছে জাস্ট ইনভেস্টিং এর মাধ্যমে। উনার ব্রেইন ভাই আলাদ আলাদা লেভেলের ব্রেইন, ঠিক আছে? তো উনি যেহেতু প্রেডিক্ট করতেছে, আর উনার যদি আপনার পোর্টফোলিও দেখেন, আজকে ভিডিওতে দেখাইলাম না, অন্য ভিডিওতে দেখাবো। পোর্টফোলিওতে প্রায় হচ্ছে ৬০০ কে এর উপরে হচ্ছে বিটকয়েন উনি নিজে হোল্ড করে রাখছে। ঠিক আছে? যত বড়, বড় ইনভেস্টর আছে যেগুলো হচ্ছে অনেক উপরে যাবে, যেমন অ্যাপেল কোম্পানির স্টক, দেন হচ্ছে স্যামসাং কোম্পানির স্টক, দেন যত বড়, বড় স্টকের কোম্পানি আছে, ঠিক আছে? সবকিছুর মনে করেন পার্সেন্টেজ উনার কাছে আছে, ঠিক আছে? আ মানে উনি মনে করেন বুইঝা শুনেই সবকিছুতে ইনভেস্ট করে। তো উনি সব সুপার ট্যালেন্টেড একজন মানুষ। উনি নিজে প্রেডিকশন করছে যে বিটকয়েন এখান থেকে ৭০০ কে যাইতে পারে, তো যাইতে পারে ইজিলি। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে নিয়েন।